আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো আজকের ভিডিওতে পেঁপে চাষের A to Z বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। পেঁপে চাষ বাংলাদেশে খুব লাভজনক একটি ফল চাষ। সঠিক জাত, জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা ও রোগ দমন জানলে বছর জুড়েই আপনি ভালো ফলন পেতে পারবেন। পেঁপে চাষের সম্পূর্ণ গাইডলাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। পেঁপে চাষের যে উপকারিতাটা হচ্ছে গিয়ে দ্রুত ফল দেয়, 6 থেকে 7-8 মাসে সারা বছর ফল পাওয়া যায়। বাজারে আসলে পেঁপের ব্যাপক চাহিদা, কাঁচা ও পাকা দুইভাবে বিক্রি করা যায়। পুষ্টিগুণ সমৃদ্ধ, ভিটামিন A ও C সমৃদ্ধ। পেঁপে চাষের জন্য আপনার যে জলবায়ু প্রয়োজন হবে, উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ভালো। 22 থেকে 32 ডিগ্রি তাপমাত্রার ভিতরে হলে আদর্শ হয় এবং অতিরিক্ত ঠান্ডা ও জলাবদ্ধতা পেঁপে চাষের জন্য ক্ষতিকর। এবং মাটি দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে গিয়ে জনপ্রিয় জাত, বাংলাদেশে ভালো কিছু জাতের মধ্যে হচ্ছে রেড লেডি, শাহী পেঁপে, কাউন, বন পেঁপে উন্নত জাত। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে রেড লেডির সুবিধা অনেক বেশি, ফল, রোগ তুলনামূলক কম, ফল বড় ও আকর্ষণীয় হয়ে থাকে। তারপর আপনাকে ভালো বীজ নির্বাচন করতে হবে। বীজের বৈশিষ্ট্যগুলো হতে হবে রোগমুক্ত, অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি এবং অবশ্যই আপনি কোনো বিশ্বস্ত কোম্পানি থেকে বীজ কালেক্ট করবেন। চারা তৈরির জন্য উঁচু জায়গায় বেড তৈরি করুন। মাটি, গোবর প্লাস বালু মিক্স করে তারপর আপনি পলি ব্যাগে চারা তৈরি করবেন। চারা রোপণের বয়স হতে হবে আপনার 30 থেকে 45 দিনের ভিতরে, তাহলে সেটা খুব আদর্শ সময় হবে। জমি প্রস্তুতির সময় অবশ্যই আপনাকে 3 থেকে 4 বার জমিটা চাষ দিতে হবে। আগাছা পরিষ্কার রাখতে হবে। জমি উঁচু জায়গা হলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর গর্ত তৈরি করতে হবে, দৈর্ঘ্য 2 ফুট বাই প্রস্থ 2 ফুট, গভীরতা 2 ফুট। তারপর আপনি যে গর্ত তৈরি করবেন সেই গর্তে অবশ্যই পচা গোবর, TSP, MOP, জিপসাম প্রয়োগ করে, সেটা হবে আনুপাতিক হারে। পচা গোবর দিবেন 5 থেকে 7 কেজি, TSP 200 গ্রাম, MOP 100 গ্রাম, জিপসাম 50 গ্রাম। গর্ত ভরাট করার পর 10 থেকে 15 দিন রেখে দেন। সেগুলো অবশ্যই যে গ্যাস থাকবে সেগুলো বেরিয়ে যাবে। এবং রোপণের সময়কাল হচ্ছে গিয়ে বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে মার্চ অথবা সেপ্টেম্বর থেকে অক্টোবর, এগুলো আদর্শ সময়। সার ব্যবস্থাপনায় থাকতে হবে। পেঁপে গাছে নিয়মিত সার দরকার হয়। ইউরিয়া ও পটাশ প্রতি 30 থেকে 45 দিন পর পর ভাগ করে দিন। প্রতি গাছে ইউরিয়া 50 থেকে 100 গ্রাম, MOP 50 থেকে 80 গ্রাম। গাছ বড় হলে মাত্রা বাড়াতে হবে এবং নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। গাছে পুরুষ মহিলা শনাক্ত করে গাছগুলো কেটে সঠিকভাবে রাখতে হবে। রোগবালাই প্রতিকারের ক্ষেত্রে ভাইরাস রোগ, পাতা কুঁকড়ে যাওয়া হয়, পাতায় মোজাইক ভাইরাস, গাছ খাটো হয়ে যায়। প্রতিকার হচ্ছে গিয়ে আক্রান্ত গাছ তুলে ফেলুন, জাপ পোকা দমন করুন, তাহলে এই সমস্যাগুলো আপনি অতি শীঘ্রই ফেস করতে পারবেন। আর তাছাড়া আরেকটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে গুড়া পচা। কারণ পানি জমি থাকলে সেই জমিতে অবশ্যই গুড়া পচা রোগ দেখা দেয়। সেই জন্য আপনার জমিতে ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে এবং ছত্রাকনাশক স্প্রে করুন, আপনার জমি অবশ্যই ভালো থাকবে। মিলিবাগ বা জাপ পোকা, এই রোগের আক্রমণটা হলে আপনি নিয়মিত নিম তেল স্প্রে করুন, অবশ্যই ভালো ফলন পাবেন। ফল ঝরার সমস্যা হলে আপনি নিয়মিত সেচ দিন, বোরন স্প্রে, সুষম সার প্রয়োগ করুন। অবশ্যই এই কিছু টিপসগুলো আপনি যদি পালন করতে পারেন, অবশ্যই আপনি পেঁপে চাষে ভালো কিছু আশা করতে পারেন। এবং আপনার জমির পরিচর্যা সঠিকভাবে করুন। প্রতিদিন আপনার জমির চারপাশটা আপনি ঘুরুন এবং আপনি যেই জিনিসটা বুঝতে না পারেন সেই জিনিসটা অন্যদের কাছ থেকে জানতে আগ্রহ প্রকাশ করুন। কৃষিতে লজ্জার কিছু নেই, না জানলে অন্যদের কাছ থেকে জেনে নিন, অবশ্যই আপনি ভালো কিছু পাবেন এবং ভালো রেজাল্ট করবেন। তাই আজকে আর এই ভিডিও লম্বা করব না, কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। সে অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।